আপনি তখন কোথায় ছিলেন? ইদানিংকালে একটা জিনিস দেখবেন যে ফেসবুকে অথবা ইউটিউবে অথবা অন্য কোনো সোশ্যাল সাইটে ছাত্রদেরকে সমালোচনা করে অথবা ছাত্রদের বিভিন্ন কার্যক্রমকে সমালোচনা করে যারাই কিছু বলছে বা লিখছে তাদের কমেন্ট অপশন যদি আপনি একটু স্ক্রল করেন তাহলে অবধারিতভাবে একটা কমন প্রশ্ন পাবেন। সেই প্রশ্নটা হলো যে আপনি তখন কোথায় ছিলেন? দেখুন, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটার শিরোনাম ছিল যে তবে কি আরব বসন্তের মতো ব্যর্থ হতে চলেছে ছাত্র আন্দোলন। এই শিরোনামের ওপর একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে। তো সেই ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট আসছিল। আমি প্রথম দিকে কমেন্টগুলো ধরে ধরে রিপ্লাই করছিলাম। তো রিপ্লাই করতে করতে দেখলাম যে আমার সেই ভিডিওতেও এরকম কমেন্ট আসছে। অনেকেই জিজ্ঞেস করতেছে যে আপনি তখন কোথায় ছিলেন, যখন ছাত্রদেরকে গুলি করে মারা হচ্ছিল সেই সময় আপনি কোথায় ছিলেন। তো দুই একটা প্রশ্ন প্রথম দিকে যখন আসতেছিল আমি কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম যে সেই সময়ে আমার ভূমিকা কী ছিল আর আমি কোথায় ছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে এই প্রশ্নটা অনবরত আসতেই থাকলো। এখন ভাই এতগুলো কমেন্টের উত্তর আমি যদি ধরে ধরে প্রত্যেকজনকে জনে জনে উত্তর দিতে চাই তাহলে তো আমার বিস্তর সময়ের প্রয়োজন। এই কারণে আমি চিন্তা করলাম যে এই বিষয়ের উপর একটা ভিডিও বানিয়ে সবাইকে উত্তরটা দিয়ে দিই। তো যারা ইতিপূর্বে আমাকে এই প্রশ্নটা করেছেন, যারা করবেন, যারা এখনও করছেন এবং অনাদি অনন্তকালে যারা আমাকে এই প্রশ্নটা করবেন তাদের সবার জন্য উত্তর আমার একটাই। উত্তরটা হলো কি, আমি সেই সময় আন্ডারগ্রাউন্ডে ছিলাম। পৃথিবীর কেন্দ্রে ভূকেন্দ্রে আমার একটা সেফটি হাউস আছে, আমার একটা দুর্গ আছে, সেই দুর্গে আমি আত্মগোপনে ছিলাম। কি বিশ্বাস হচ্ছে না কথাটা? তো বিশ্বাস না হলে আপনারা তো সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা প্রধান, আপনারা তো জিওপলিটিক্যাল ইস্যু থেকে সারা পৃথিবীর খবর রাখেন, আপনারা তো না এক একজন নাসার বিজ্ঞানী, আপনারা শত শত আলোকবর্ষ দূরের খবর রাখেন। আর আমার মতো একজন নগণ্য একজন অতি সাধারণ মানুষ সেই সময়ে কি অ্যাক্টিভিটি করেছে, কি করেছে, কোথায় ছিল এই খবরটুকু রাখতে পারেন না? আমার দুইটা ফেসবুক পেজ, একটার নাম হলো উত্তর বাংলা এন্টারটেনমেন্ট আর একটা হলো কবির ভাই, এবং দুইটা ইউটিউব চ্যানেল, একটা হলো বিরোহী বাংলা আর একটা হলো উত্তর বাংলা এন্টারটেনমেন্ট। দুইটা ফেসবুক পেজ এবং দুইটা ইউটিউব চ্যানেল পাবলিক করে দেয়া আছে। সেগুলো একটু স্ক্রল করে নিচে আসলেই তো আমার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারেন। তো এতটুকু কাজ করতে আপনার আলস্য। আর একটা প্রশ্ন একদম অবিবেচকের মতো আপনারা এই প্রশ্নটা আমাকে করে বসেন যে আপনি তখন কোথায় ছিলেন। দেখুন ভাই, আমি আমার সমস্ত অ্যাক্টিভিটিস সেই সময়ে পাবলিক করে রেখেছি। আপনারা একটু কষ্ট করে, একটু আমার ইউটিউব চ্যানেল, এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু কষ্ট করে চ্যানেলে ঢুকে একটু স্ক্রল করে নিচে গেলেই দেখতে পারবেন যে আমার সেই সময়ের অ্যাক্টিভিটিস কী ছিল, এখনকার অ্যাক্টিভিটিস কী। তো সেগুলো না দেখে আপনারা অনবরত এই প্রশ্নটা করতে থাকলে তো ভাই হবে না, তাই না? তো এই প্রশ্নটা যারা করেছেন, যারা করবেন এবং অনাদি অনন্তকালে যারা এই প্রশ্নটা আমাকে করবেন, সবার জন্য উত্তর আমার একটাই, সেটা হলো সেই সময় আমি আত্মগোপনে ছিলাম, আন্ডারগ্রাউন্ডে ছিলাম। পৃথিবীর অভ্যন্তরে ভূকেন্দ্রে আমার একটা সেফটি হাউস আছে, আমার একটা দুর্গ আছে, আমি সেখানে একদম আত্মগোপনে ছিলাম।